আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, তবে এর প্রতিকার আমিই করব। কি হলো আমার? আমার মুখ দিয়ে রক্ত বমি কেন শুরু হলো? লা 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 লা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে আমার, খুব মজা লাগছে। কত কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে। অবশেষে মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। আমি মজা করে কেক খাবো। আহ কি সুন্দর ঘ্রাণ আসছে না। আরে আরে, আমার এত সুন্দর শখ করে কেনা কেকটা মাটিতে পড়ে গেল। এবার আমি খাবো কি? এই শেখরের বাচ্চা শেখরের জন্য আমি হোঁচটকে পড়ে গিয়েছি। আমার কেক কত কষ্ট করে মায়ের কাছ থেকে কান্নাকাটি করে টাকা নিয়ে কেকটা কিনেছিলাম। আমি কেকটা কিনে খেতেও পারলাম না। আমার কেক। আহারে, আমার শেখরে হোঁচট খেয়ে পড়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল। ইস, কত কাঁদছে। আমার শেখরগুলোও না হয়েছে বাপু, একদম কথা শুনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই মেয়ে, কেক নষ্ট হয়েছে বলে কি এত কাঁদতে হয় নাকি? হ্যাঁ, যাও বাড়িতে যাও, বাড়ি থেকে টাকা নিয়ে এসে বাজার থেকে কেক কিনে খাও। আবার কেঁদো না গো তুমি, আর কেঁদো না। চুপ করো তো তুমি গাছ, একদম চুপ করো, একদম কথা বলবে না তুমি আর। তোমার শিকড়ে হোঁচট খেয়ে তো আমি পড়ে গেলাম, আর পড়ে গিয়ে তো আমার কেকটা পুরো নষ্ট হলো। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা। তা কেক কেনার টাকা কোথায় পাবো আমি শুনি? এই একটা কেক আমি কত কষ্ট করে কিনেছি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে টাকা জমিয়ে সেই টাকা থেকে আমাকে কিছু টাকা দিয়েছিল, কান্নাকাটি করেছি দেখে কেক খাওয়ার জন্য। আবার কি মা আমাকে টাকা দিবে কেক খাওয়ার জন্য? আমরা কি বড় লোক? আমরা তো গরিব, এত টাকা কোথায় পাবো আমরা? হলো না, আমার কেক খাওয়া আর হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে ভীষণ গরিব। আমার শেখরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে ওর এত কষ্টের কেনা কেকটা নষ্ট হয়ে গিয়েছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেব। আর অনেক দিন হলো আমি কোনো গরিবদের সাহায্য করি না। এবার যখন সুযোগ এসেছে, এখনই আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, তবে এর প্রতিকার আমিই করব। এই যে আমার গাছের উপরে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এইটা তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এইটা বাড়িতে নিয়ে তুমি মাটিতে রোপণ করে দাও, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তবে আমি তোমার গাছের ফুলটা পেরে নিয়ে যাব, আবার তোমার কথা মতো রোপণও করব। যাও। কিরে টিনা, আঙ্গিনার মাঝে অযথা মাটি খুঁড়ছিস কেন রে? আর তোর পাশে ওইটা কিসের ফুল? ফুলটা কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগছে, আর ফুল থেকে একটা ঝাঁঝালো গন্ধও আসছে। কোথা থেকে এই ফুল আনলে রে টিনা? আরে মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গিয়েছি। এরপর টিনা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। তোর মাথা ঠিক আছে রে টিনা? গাছ আবার কোনোদিন কথা বলে নাকি? শরীর খারাপ হয়েছে নাকি তোর এইসব উল্টাপাল্টা কথা বলছিস? শোন, এইসব দিনের বেলা স্বপ্ন দেখা বাদ দিয়ে ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি পুকুর থেকে পানি আনতে গেলাম, গাছ নাকি আবার কথা বলে। মেয়েটার মাথা গেছে একবারে।
এরপর টিনা গাছের কথা মতো ফুলটি রোপণ করে নেয়। ওমা, কি দেখছি আমি? কাল আমি যে জায়গায় ফুলটি রোপণ করেছিলাম সেখানে কেকের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছ আমাকে বারবার বলেছিল গাছের ফুলটি নিয়ে যাওয়ার জন্য। কি মজা, কি মজা! এখন আমি গাছ থেকে কেক পেড়ে খেতে পারবো, যত ইচ্ছে তত। খবরদার টিনা, দাঁড়া তুই। এখান থেকে একটা কেকও পেরে খাবি না তুই। ফুল থেকে আবার গাছ হয়ে গেল আমার কেমন যেন সন্দেহ লাগছে। এইটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই না আমাকে কোন গাছের কথা বলেছিলি নিয়ে যেত আমাকে ওইখানে? আমি দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল গাছ দিয়েছে। ঠিক আছে মা, চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এই গাছ, বলো তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে? যা থেকে কেকের গাছ হয়েছে, কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। না না গো, তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে। আমি তোমার মেয়ের মুখ থেকেই শুনেছি তোমরা নাকি অনেক গরিব, তাই আমি ওই ফুলটা দিয়েছিলাম সাহায্য করার জন্য। ওই ফুল থেকে যে গাছ হবে সেই গাছের কেক বিক্রি করে তোমরা ভালোভাবেই জীবনযাপন করতে পারবে, আবার কেক খেতেও পারবে। এভাবে তোমরা ভালো মতোই তোমাদের দিন কাটাতে পারবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। সত্যি কি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের গাছ দিয়েছো? তুমি সত্যি অনেক ভালো গো। আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হ্যাঁ, ওই গাছে দুইবার কেক ধরবে, একবার দিনে আর একবার রাতে। দিনের কেকগুলো বিক্রি করবে আর রাতের কেকগুলো ভুলেও ছুবে না আর খাবেও না, বুঝেছো? যাও, তোমরা এবার বাড়ি চলে যাও। চল মা, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেড়ে নে। এইগুলো নিয়ে তো আবার বাজারেও যেতে হবে। কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে, নিশ্চয়ই এই কেকগুলো বাজারে সবাই কিনে নেবে আর গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আর আমাদের অভাবও দূর হবে। এরপর শেফা শিয়ালিনী কেকের গাছ থেকে কেকগুলো পেড়ে বাজারে নিয়ে গেল বিক্রি করার উদ্দেশ্যে। আমি এই জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে সাহায্য করার জন্য আবার কিছু না কিছু দিবে। ওই গাছের অনেক ফল আমি একদিন নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে অনেক অপমান করেছিল। সে বলেছিল তার ফুল বা ফল দিয়ে নাকি সে গরিবদের সাহায্য করবে। এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছিল। সেই দিনই আমি পণ করেছিলাম, যদি ওই গাছ কোনোদিন সাহায্য করে তবে সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দেব। আজ ওই শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দেখ, সাহায্য করা গাছের সব কেক খেয়ে আমি নষ্ট করে দেব। এই তো সেই কেকের গাছ। এক্ষুনি সব কেক খেয়ে আমি নষ্ট করব। কি হলো আমার মুখ দিয়ে রক্ত বমি কেন শুরু হলো? আমার ভিতরটা জ্বলে যাচ্ছে গো। গাছে ধরা কেক খেয়ে আমার একই হলো। এ বাবা, আমাকে বাঁচাও!
ভিতরটা জ্বলে পড়ে ছাই হয়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে তুই সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি। তাই তো বুদ্ধি করে আমি সেই গাছের রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি। ঠিক হয়েছে, এবার উচিত শিক্ষে হয়েছে তোর। কেকগুলো খেতে সত্যি অনেক মজা, আর কেকগুলো বাজারে অনেক ভালো দামে বিক্রি হচ্ছে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।